হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি মৌসুমি ভৌমিক তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আমাদের সিলেটের যাত্রা কিন্তু অব্যাহত আছে। আমরা গত রাতে বারবিকিউ পার্টি করেছি। এখন সকালবেলা উঠে আমরা আমাদের হোটেল বা রিসর্টের চারপাশটাকে এক্সপ্লোর করবার চেষ্টা করছি। আমাদের এই রিসর্টটা খুবই সুন্দর, নাম হচ্ছে জৈন্তা হিল রিসর্ট। এটা বাংলাদেশ ও ভারতের সীমানায় অবস্থিত। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কটেজও আছে। এইসব কটেজের চারপাশে একটা সুন্দর শাপলা বিল আছে। সেই শাপলা বিলে চমৎকার চমৎকার শাপলা ফুল ফুটেছিল। এবং দূরে এই যে ঘরটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশের শেষ ঘর। এটাতে লেখা আছে দ্য লাস্ট হাউস অফ বাংলাদেশ। বেশ সুন্দর একটা অ্যামেজিং ভিউ। এখানে একটা ছাউনির মতন আছে, এখানে বসে বসে গল্প করা যায়। দূর থেকে আমি আমাদের রিসর্টের ভিউটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা প্লেগ্রাউন্ডের মতোও আছে। আমরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছি আগুন পাহাড় দেখব বলে। দেখো চারপাশে কি সুন্দর নেচার ভিউ। আমরা নেচার ভিউ এনজয় করতে করতে চলে যাব আগুন পাহাড়ে। সিলেট কিন্তু খুবই সুন্দর। কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি নেচার ভিউটা ফুটিয়ে তোলার জন্য। বন্ধুরা, আমরা চলে এসেছি আগুন পাহাড়ে। এই পাহাড়ের বিশেষত্ব হচ্ছে এই যে উনি দাঁড়িয়ে আছে এইখানটাতে, কিন্তু গ্যাস সবসময় বেরোতে থাকে এবং একটা সাইলেন্ট আগুন জ্বলতে থাকে। তোমরা যদি টিস্যু পেপার বা অন্যান্য কোনো কিছু দাও তাহলে কিন্তু এটা পুড়ে যায়। আমরা কিন্তু এটা চেক করেছি। যা হোক, আমরা আগুন পাহাড় দেখে এখন একটা দোকানে এসেছি 7 রঙের চা খেতে। এখান থেকে 7 রঙের চা খেয়ে আমরা চলে যাচ্ছি ভেলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। আবারও চা বাগান, মনোমুগ্ধকর দৃশ্য পার করে আমরা চলে এসেছি ভেলাগঞ্জ সাদা পাথরে। ভেলাগঞ্জ সাদা পাথরে নেমে দুপুর হয়ে গিয়েছিল বলে আমরা একটু লাঞ্চ করে নিয়েছি এখানে। এই যে রেস্টুরেন্ট, খাবার অ্যাভারেজ চলে আর কি। আমরা একটু নেচারের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম, নেচার ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। যে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছি। এখান থেকে আমরা নৌকা নেব, ইঞ্জিন নৌকা। ইঞ্জিন নৌকা নিয়ে আমরা চলে যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। দেখো দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে, বেশ কুয়াশাচ্ছন্ন। খুবই সুন্দর অ্যামেজিং একটা ভিউ আসলে। আমরা ইঞ্জিন নৌকাতে উঠেছি, ইঞ্জিন নৌকাতে করেই আমরা যাচ্ছি। এখানেও কিন্তু অনেক পর্যটক ছিল, প্রচুর ভিড় ছিল। আমি কিন্তু সবসময়ই নৌকা ভ্রমণ এনজয় করে থাকি। চারপাশের দৃশ্যগুলো কিন্তু খুবই মনোমুগ্ধকর ছিল, আমাদের খুবই ভালো লাগছিল। পাশাপাশি নদীর যে ভিউটা, এটাও অসাধারণ। দেখো কি সুন্দর। আমি জানি না কতটুকু ক্যামেরাতে আমি ফুটিয়ে তুলতে পারছি। এই যে ঘাটে চলে এসেছি আমরা ঘাটে নেমেছি। বাচ্চারা অ্যাজ ইউজুয়াল বালি এবং পাথর কিন্তু খুব এনজয় করে। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছি। অনেকে ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল এখানে, অনেক পর্যটকই ঘোড়াতে করে যাচ্ছিল। এটা একটা অ্যামেজিং ব্যাপার। অনেক সুন্দর সুন্দর দোকান ছিল চারপাশে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমরা চলে এসেছি সাদা পাথরে। প্রচুর পাথর এখানে, খুবই পাথুরে একটা জায়গা।
সবাই কিন্তু এখানে ছাউনিতে বসেছিল, অনেকে আবার নদীতে গিয়ে এনজয় করছিল। পাহাড়ি নদী কিন্তু খুবই স্রোতস্বিনী হয়, খুবই তীব্র স্রোত। অনেকে টায়ার নিয়ে এসেছিল, সেই টায়ারে করে তারা ভেসে ভেসে যাচ্ছিল। খুবই এনজয়েবল একটা ব্যাপার। এখন আস্তে আস্তে সূর্য ডুবতে শুরু করেছে এবং ভিউটা কিন্তু চারপাশে সুন্দর হতে শুরু করেছে। যাই হোক, আমরা প্রচুর এনজয় করেছি। এনজয় করে এখন আমরা ফিরছি। এ দেখো, আমার ভাগ্নে ঘোড়াতে উঠেছে। সেই ঘোড়ার রাইডটা কিন্তু খুব এনজয় করেছে। আমরা আবার ফিরতে শুরু করেছি। আমরা সাদা পাথরের 0 পয়েন্টের ভিউ দেখে তারপর আস্তে আস্তে ঘাটে ফিরব। অ্যাজ ইউজুয়াল যাত্রাপথে আমরা কিন্তু সৌন্দর্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। বন্ধুরা, সামনে কিন্তু আরও ভ্রমণের ভিডিও আসছে। আশা করি তোমরা ততদিন আমাদের সাথেই থাকবে। যারা আমাদের ভিডিওটা এনজয় করো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এভাবেই আমাদের সাথে থেকো।